আমরা এখন গাইবান্ধা থেকে ঠিক দেওয়ানগঞ্জের দিকে চলে যাচ্ছি। এটা সেই নৌকা দিয়ে যাচ্ছি। তো অল্প সময়ের মধ্যে আমরা দেওয়ানগঞ্জ পৌঁছে যাব। এই ইসলামপুর দেওয়ানগঞ্জ এলাকাটা যদি আমরা গাইবান্ধা থেকে যাই তাহলে এই নৌপথেই যাইতে হয়। এটা যমুনা নদীর একটা অংশ। এটা এখন যা ব্রহ্মপুত্রের দিকে সংযুক্ত হবে। সংযুক্ত হইয়া ত্রিমোহনা হইয়া আমরা চলে যাব একবারে সেই জামালপুর এলাকা। চিন্তা করলাম যে গাইবান্ধা থেকে বিভিন্ন অঞ্চল ঘুরা যাওয়া লাগে, আরও 5 জেলা ঘোরা লাগে, বগুড়া যাওয়া লাগে, তাহলে বরাবর কোন দিক দিয়ে যায় শর্টে ঢাকা যাওয়া যায়। তো হোসেন আহমেদ ভাইয়ের সেই বুদ্ধি, সে কয় যে দিক দিয়ে ওই দিক দিয়ে আর যাব না। হ্যাঁ, আমরা এই এলাকা থেকে মফিজের এলাকা থেকে পার হইয়া এখন নতুন এলাকায় ঢুকবো। তো এই হোসেন ভাই কি কয়, তার এই যাত্রা পথের অভিজ্ঞতাটা একটু নেই। এটা জীবনে প্রথম। হোসেন ভাই, আপনি তো সৌদি আরব যাইতেছেন গা, দেশ দেখতে যাইতেছেন গা। সৌদি আরব কি আগে গেছেন? সৌদি আরব আগে গেছেন। তাহলে এটা হলো আপনার লাস্ট ট্রিপ? এইটা আশা করি এটা আমার শেষ ট্রিপ বিদেশের চাকরি। তারপর আমি কইতে পারি না, কারণ এর আগেও আমি একবার কইছিলাম যে আমার শেষ ট্রিপ চাকরিটা বাগদাদ একটা কই যায়। কারণ আমার জীবনে বড় দুঃখ আছে। আমি দেশের ভিতরে এরশাদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়া 4টা ডিস্ট্রিক্টের মধ্যে আমি 7বার জেল কাটছি। এর মধ্যে আমার গাজীপুর আছে। হ্যাঁ, এর মধ্যে গাজীপুর আছে। এরপরে বিদেশে অনেকগুলি দেশে গেছি। এর মধ্যে আমি বিদেশে 7টা দেশের মধ্যে জেলই কাটছি, টোটাল 1 বছর। আচ্ছা, এই দুঃখ আর কি কইতাম। আর 7টা দেশের মধ্যে, এর মধ্যে জেলখানার মধ্যে তো জামাই আদর করে না। তবে ফ্রান্সের জেলখানা, ইটালির জেলখানা, মাল্টার জেলখানা মোটামুটি আমার লগে ব্যবহার আচার ভালোই করছে এবং ভালোই খাওয়াইছে। কিন্তু আরব দেশ, 4টা আরব দেশের জেলখানার ভিতরে আসছিলাম। এর দুঃখের সীমা কেউ আর কইতে পারবো না, বর্ণনা আর কইতে পারবো না। যে ওই জেল না কাটলে আর কইতে পারতো না যে কীভাবে কষ্ট দিছে, একটা বাড়ি মারছে কীভাবে না খাওয়া। হ্যাঁ, মানে এটার আর বড় আর কইতে পারতাম না। এটার বলা যাবে না। হাঁস মুরগি খোয়ারের মতন খাইছে, লাত্তি মারছে সকালে একটা, বিকালে একটা। হ্যাঁ, থাবর মারছে, গোসল করি নাই। এই প্যান্টের গোড়া এগোড়া উকুন হয়ে গেছে, এলা গোসল করতে পারি নাই। ডিটারজেন্ট কদ্দুর খাবার করে লাইছে। পুলিশের একটা বাড়ি দিয়ে আমি করতে 2টা বাড়ি দিলেও দে, আমার কদ্দুর ডিটারজেন্ট দিই, অল্প একটু ডিটারজেন্ট দিছে। এই কাপড় দই না, সেইটা দিয়ে বাথরুমে দিয়ে গুইয়া ল্যাংটো হইয়া গোসল টোসল কইরা, এটা দিয়ে আবার 1 সপ্তাহ পরে গোসল টোসল করে আবার এই প্যান্টটা ঘুরে গেছে। একজনের প্যান্ট জামা কাপড় 1 সেট লইছি, এই সেট দিয়ে ধুইয়া এতে রোদের মধ্যে শুকাইয়া দিছি উঠানের মধ্যে। আবার এইটা আবার শুকাইলে আবার আরেকজনের ফইরা আবার হেড দিয়ে ধুইয়া আবার 1 সপ্তাহ। না, আরবের লোক তো অনেক বড় লোক, ওরা এই খাসর বড় লোক, ওরা খাসর খেলি শালার করে শালা। এদিকে তো সমস্ত নবী রসুল খারাপ লোকই নেই, শালার করে শালা। এত হাজার হাজার লক্ষ লক্ষ অসংখ্য নবী রসুল বাড়াইছিল, শালা করে মানুষ করলে সব আরব দেশই বাড়াইছে। এই জারুরা করে, জারুরা মানবাধিকার শিখে নাই, কোনো কিছু শিখে নাই। হ্যাঁ, যাই হয়েছে যেটি খারাপ বড় জারুরা, কাশ্মীরি জারুরা মনে হয় না কি, কোন দেশি জারুরা আমি তো জানতাম না। আমরা বন্ধ করেন এই সমস্ত বালচাল আমার। যাই হোক, হোসেন আহমেদ চৌধুরী সাহেবের কাছে জানতে চাইলাম এই আমাদের বাংলাদেশের ইতিহাস। সে আমার পুরা দুনিয়ার ইতিহাস শোনাই দিল। তার আসলে তার স্থানীয় বাড়ি চাঁদপুরে। সে ভালো মনের মানুষ, কইলা কথা কয়। তার সাথে আমার পরিচয় একবারে বাংলাদেশের একটা টিম নিয়ে আসে কাতারে গেছিল। এই কাতার টিমের লোক আমি, তার একজন সাথী লোক। তো দীর্ঘদিন সে বিদেশ করলো, আবারও দেখা হইলো। তো এখন সে সৌদি আরবের টিমে আমার টানতেছে। সে দেখা যাক কতদূর টানাটানি করতে পারে, ইনশাল্লাহ। তা আমরা এখন মোটামুটি বড় নদী পার হয়ে গেছি। এটা সেই কক্সবাজারের সোয়ার মতোই অনেকটা, কক্সবাজারের সাগর। আর এটা হলো মিনি কক্সবাজার নাম দিছে মফিজ এলাকার লোক। হ্যাঁ, তারা বলে যে মিনি কক্সবাজার দেখা যান আপনারা। এই যেমন এই নদীতে ওইটা বললাম। এখন আমরা ত্রিমোহনা পার হচ্ছি, সম্ভবত এটা ত্রিমোহনা। এক পাশে যমুনা, অন্য পাশে ব্রহ্মপুত্র। যাই হোক, যা বলছি এটা আপনারা নিজের চোখে দেখলেন। আমরা এখন ব্রহ্মপুত্রের দিকে প্রবেশ করতেছি।
অল্প সময়ের মধ্যে ব্রহ্মপুত্র চলে যাব। ভাই আপনার বাড়ি কোন পাড়া পড়ছে? সুন্দরগঞ্জ। এটা কি ব্রহ্মপুত্র পার হয়ে যাওয়া লাগে? আপনার বাড়ি ভাই কোন পাড়া? বাড়ি লক্ষ্মীপুর। লক্ষ্মীপুর জেলা। আপনার? না, ইসলামপুর ইয়ে, থানা। আমার বাড়ি তো 1 নম্বর বাড়ি দিনাজপুর পঞ্চগড় ডিস্ট্রিক্ট। পঞ্চগড় ডিস্ট্রিক্ট। আরোহণে? আর আগে বাড়ি ছিল বাহাদুরবাদ ইউনিয়ন, দেওয়ানগঞ্জ থানা। হ্যাঁ, দেওয়ানগঞ্জ থানা। আগে এই নৌকাটা কত টাকাতে যাইতেন? আগে গেছি 30 টাকা, 35 টাকা, এখন কত হইছে? তারপরে 40 টাকা, তারপরে 60 টাকা, তারপরে 80 টাকা, তারপরে 100 টাকা, তারপরে 150। আনগাইতে 300 টাকা দিয়ে পার হওয়া নাকি। এত ভাড়া কেটা করলো? এত ভাড়া আর কেরাতে করলো ভাই, এমন আর কি বলবো আমি।